যে জামাতে ইসলামের কোনো এক অখ্যাত কোম্পানির থেকে ক্রয় প্রক্রিয়া যথাযথ অনুসরণ না করে নির্বাচন কমিশন জাকসু নির্বাচনের ব্যালট পেপার ও ভোট গ্রহণের ওএমআর মেশিন সরবরাহ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ব্যবহারের জন্য ওএমআর শিট স্ক্যানার মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান এইচআর সববিডিকে জামাত ইসলামী ঘনিষ্ঠ প্রতিষ্ঠান বলে অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদি হাসান, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। নির্বাচন কমিশন আমাদের দাবি না মেনে জামাতে ইসলামের কোম্পানির ব্যালট দিয়ে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়। ছাত্রদল সমর্থিত প্যানেলের দাবি, ওই প্রতিষ্ঠানের মালিক জামাতপন্থী। বুধবার বিকেল থেকে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা হচ্ছে, কিন্তু জানা গেছে এইচআর সফটবিডির মালিক রকমুনুজ্জামান রনি বিএনপির ঘনিষ্ঠ। তার আপন চাচা দিনাজপুর জেলা বিএনপির মৎস্যজীবী ও আদিবাসী বিষয়ক সম্পাদক এবং ঘোরঘাটা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া। তাছাড়া রকমুনুজ্জামান রনির ফেসবুক ঘুরে দেখা গেছে তিনি বিএনপির গুণগানে ব্যস্ত থাকেন, বিএনপি সংশ্লিষ্ট সংবাদ শেয়ার ও খালেদা জিয়ার প্রশংসা করে থাকেন। এছাড়া বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার স্মৃতিও তিনি টাইমলাইনে শেয়ার করে রেখেছেন। এখানেই শেষ নয়, ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে রয়েছে প্রতারণার অভিযোগও। এইচআর সফটবিডি অর্থাৎ সরবরাহকারী প্রতিষ্ঠান তাদের ভিজিটিং কার্ডে লিখে রেখেছেন ই ক্যাবের সদস্য। খবর নিয়ে জানা গেছে এটাও প্রতারণা। এই নামে ই ক্যাবে কোনো সদস্যই নেই। এই প্রতিষ্ঠান ঢাকা চেম্বারেরও মেম্বার নয়। এদিকে এ বিষয়ে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত জোট প্যানেল থেকে অভিযোগের গুঞ্জন খণ্ডন করে বলা হয়েছে, ওই প্রতিষ্ঠানের মালিক বিএনপি ঘেঁষা, তবুও তারা নির্বাচনে আস্থা রাখছেন। এমনকি তারা যুক্তি দেখিয়ে বলেছে জাবি ভিসিও বিএনপি পন্থী। তার মানে এই নয় যে এই প্রতিষ্ঠান বয়কট করতে হবে। সংশ্লিষ্ট কারো কোম্পানির ইভিএম করবো না, আমরা বলেছি যে ইভিএম মেশিনের ত্রুটি আছে কি নেই সেটা আমরা যাচ করতে চেয়েছি, কিন্তু আমরা এমন বলিনি যে কোন কোম্পানির জন্য। সেক্ষেত্রে বলতে গেলে তো বর্তমান আমাদের উপাচার্য উনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ছিলেন, তার বিশ্ববিদ্যালয়ে আমাদেরও বর্জন করা উচিত। সেই জায়গায় আমার কাছে মনে হয় না এটা কোনো গ্রাউন্ড হতে পারে। আমার কাছে গ্রাউন্ডটা হলো মেশিনটার কার্যকারিতা ভালো কিনা, কার্যকারিতা ওকে কিনা, এরর আছে কিনা, সে জায়গাটা মেইন ফোকাস হওয়া উচিত। তবুও যেহেতু ওনারা জামাতের প্রসঙ্গ এনেছেন, সে জায়গায় আমরা দেখানোর চেষ্টা করেছি উনি আসলে জামাতের সঙ্গে সংশ্লিষ্ট না, বরং উনি বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। আচ্ছা, আপনারা তাহলে শেষ পর্যন্ত লড়ে যাবেন না? আমরা অবশ্যই শিক্ষার্থীরা আমাদেরকে ম্যান্ডেট দেবে। বুধবার সকাল 9টায় শুরু হয়েছে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। মোট 21টি হলে ভোট গ্রহণ চলেছে বিকেল 5টা পর্যন্ত। ওয়াহিদা পারভিন, আজকাল।